হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই দিলরুবা ইয়াসমিন চ্যানেল। এখানে হচ্ছে আজকে আমি আপনাদেরকে শেখাবো নুডলস, কোনো রকম সবজি ছাড়া নুডলস। প্রথমেই আমরা একটা প্যানে গরম পানি করে নিচ্ছি, তারপর দিয়ে দেবো এখানে ফ্রেশ নুডলস। আপনার যে কোনো ধরনের নুডলস নিতে পারেন। আজকে আমি একই সাথে দুই রকমের নুডলস রান্না দেখাবো। প্রথমে ফ্রেশ নুডলসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন আমরা কিছুটা সময় ঢেকে নেব। অ্যান্ড এই নুডলসটা দেখাচ্ছি, এটা ফ্রেশের তুলনায় একটু কম সিদ্ধ হয়, একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। তাই আমরা ফ্রেশ নুডলসটাকে অল্প একটু সিদ্ধ করে তারপর এই নুডলসটা দিয়ে দিচ্ছি। দেন আবার ঢেকে খুব ভালো করে বলক আনিয়ে নিতে হবে। এখন নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়ে এই নুডলসটাকে নামিয়ে ছেঁকে নেব। অন্য একটা প্যানে খুব সুন্দর করে আমি সরিষার তেল নিয়েছি অ্যান্ড পেঁয়াজ কুচি নিয়েছি। এটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন আমরা দিয়ে দেব কতগুলো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। এখন কিছু চিংড়ি মাছ নিয়ে আমরা ভাজা পেঁয়াজের উপর দিয়ে দেব। এখন এটাকে ভেজে নিতে হবে। আমি এখানে ছোট ছোট সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের চিংড়ি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। চিংড়িটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা একটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটা আমরা খুব সুন্দর করে দিয়ে দেব। ডিমটাকেও মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। একেবারে সহজভাবে কোনো রকম সবজি কাটার ঝামেলা ছাড়া, সবজি ছাড়া নুডলস তৈরি করে নিতে পারেন। এই নুডলসটা রান্না করতে বেশি সময় লাগে না। লবণ দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো। খুব অল্প সময়ে রান্না করা যায় হেলদি অ্যান্ড টেস্টি মজাদার নুডলস। খুব ভালো করে ভেজে নিয়েছে। এখন আমরা সিদ্ধ করা নুডলসটা দিয়ে দেব। এই নুডলসটা মশলার সাথে খুব ভালো করে মেশাতে হবে। সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই নুডলসের মশলাগুলো। তিনটা নুডলসের সাথে তিনটা ফ্রেশ অ্যান্ড এক্সট্রা মশলা পেয়েছি। এই তিনটা নুডলসের মশলা প্রথমেই দিয়ে দেব। অ্যান্ড আমরা এক্সট্রা একটা নুডলসের মশলা ইউজ করবো, সেটা হচ্ছে ম্যাজিক। এটাকে আপনারা এক্সট্রাভাবে 5 টাকা দিয়ে কিনে নিতে পারেন দোকান থেকে, যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এটাকে দিয়ে দেব, কারণ মশলাটা একটু বেশি দিলে আমার কাছে নুডলসের টেস্টটা ভালো আসে। তাই আমি এক্সট্রা একটা নুডলসের মশলা নিয়ে নিচ্ছি। এখন এই মশলাটা দিয়ে খুব ভালো করে নুডলসগুলো নিয়ে নিতে হবে। নুডলসের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমরা সবশেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। শীতের সিজনে এটা খুব বেশি ভালো পাওয়া যায়। আপনারা ধনিয়া পাতা ছাড়াও নুডলসটা রান্না করতে পারেন, বাট ধনিয়া পাতাটা দিলে টেস্টটা ভালো আসবে। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলা কিন্তু নেভানো যাবে না। দেখতে পাচ্ছেন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। শেষে আপনারা লবণ চেক করবেন। অ্যান্ড লবণটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে, আমার কাছে লবণটা কম মনে হয়েছিল। খুব ভালো করে নিয়ে নেবেন। অ্যান্ড হয়ে গেছে রেডি টু সার্ভ। নুডলস রান্না করা একদমই হয়ে গেছে আমার কমপ্লিট। আমরা একটা বাটিতে নামিয়ে নেব। অ্যান্ড দেখতেই পাচ্ছেন একেবারে শেষের নুডলসটা আমার কতটা সুন্দর হয়েছে অ্যান্ড ইয়ামি হয়েছে।
হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। রেডি টু সার্ভ।